কথা ছিল থাকবে টলটলে পানি আর তাতে খেলা করবে হংসযুগল। অন্তত ঢাকাবাসীকে সেই স্বপ্নটাই দেখানো হয়েছিল, কিন্তু হয়েছে ঠিক উল্টো। হাতিরঝিল এখন ঢাকার অন্য আর 10টা নর্দমার মতোই হয়ে গেছে। এখন এই পানি থেকে আসে তীব্র পচা গন্ধ। সেই পানিতে উদ্যোগ নেওয়া হয়েছিল হাঁস চাষের। আর এখন ব্যাপারটা দাঁড়িয়েছে অনেকটা পুকুরে ইলিশ চাষের মতো। নদীর ইলিশ যেমন পুকুরে এসে টিকতে পারে না, এই হাঁসগুলোর অবস্থা তেমনই। গ্রামের দিঘি কিংবা পুকুরের টলটলা পানির মুক্ত জীবন ছেড়ে ওদের এনে ছাড়া হয়েছে হাতিরঝিলের দুর্গন্ধময় নোংরা পানিতে। হাতিরঝিলের পুলিশ প্লাজা ও রামপুরের মধ্যবর্তী আইল্যান্ড অংশে এই হাঁসের প্রকল্প, যেখানে আছে বেশ কিছু রাজহাঁস ও পাতিহাঁস। ভালো লাগে দেখতে বিষয়টা, কারণ আসলে তো আমরা গ্রামে বড় হই নাই, ঢাকাতে বড় হয়েছি। এই দৃশ্য আসলে আমরা কখনো দেখি নাই। যখন প্রায় এখানে দেখি তখন একটু দাঁড়ায় একটু উপভোগ করার চেষ্টা করি। আমরা তো শহরে সবাই ব্যস্ততার মধ্যে সময় কাটাই, এখানে এসে যদি এগুলো দৃশ্য দেখি একটু ভালো লাগে আর কি, রিল্যাক্স লাগে। সৌন্দর্য বর্ধন ও জীববৈচিত্র্য রক্ষায় 2023 সালের ফেব্রুয়ারিতে হাতিরঝিলে এসব হাঁস ছাড়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। প্রাথমিকভাবে ছাড়া হয় 300টি হাঁস, যার মধ্যে রাজহাঁস ছিল 102টি, পাতিহাঁস 170 ও চীনা হাঁস 32টি। পরিকল্পনা ছিল ধীরে ধীরে হাঁসের সংখ্যা বাড়ানোর। কিন্তু এই 2 বছরে একটু একটু করে কমেছে হাতিরঝিলের হাঁসের সংখ্যা। 2 বছর ধরে রাজুকের মালিকানাধীন এসব হাঁস দেখাশোনা করেন বাবুল চন্দ্র পাল। তিনি জানান 300 থেকে এখন 100 খানেক হাঁস অবশিষ্ট আছে। নোংরা পানির কারণেই নাকি মারা গেছে বেশিরভাগ হাঁস। 304 ছিল কথা ঠিক আছে, কিন্তু দেখা গেছে আপনার এই এক পরিবেশ থেকে আরেক পরিবেশে আসলে কিন্তু এটা মানানসই করতে হয়। তো এইগুলা বাচ্চা আছে কিন্তু যুদ্ধের উপরে, কিন্তু পানি তো আপনি সেরকম ভালো না, পানি ভালো না, তাহাতে মানে হাঁস মারা গেছে। মারা গেলে এটা নির্দেশ আছে যে হাঁস মারা গেলে কিন্তু জবা করা যাবে না। কিছু মারা গেছে, আবার আপনার মাঝে দিয়ে আবার ধরেও নিয়ে গেছে, যে খারাপ পোলাবান আছে আসছে এদিকে এদিক জায়গা, যেমন নিকেতনের ভিতরে হাঁস গেছে, এখান থেকে আপনার 18টা হাঁস একবারে নাই। যেমন একটা গ্রুপে 18টা হাঁস আছে, ওইটা ওই দিক দিয়ে যাইতে যেতে নিকেতনের ভিতরে গেছে, যাওয়ার পরে একটা হাঁসও ফেরত নেই। পরে এটা লাগে আমি আবার এই হাতিরঝিল থানার মধ্যে আবার জিডি করছি। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি হাঁস প্রজেক্ট থেকে ডিম ও মাংস উৎপাদনের পরিকল্পনা ছিল রাজুকের, অর্থাৎ ডিম ও মাংস বিক্রি করে অর্থনীতিতে অবদান রাখা। প্রশ্ন হলো, অবশিষ্ট এসব হাঁসের ডিম কোথায় যায়? বাজারে কি বিক্রি করা হয়? প্রজেক্টের কেয়ারটেকার ও পরিচ্ছন্নতা কর্মীরা জানালেন, বাচ্চা ফুটানোর জন্য কিছু ডিম রাখা হয়, বাকিগুলো রাজুক কর্মকর্তাদের দেয়া হয়। যদিও হাতিরঝিল প্রকল্পের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। ডিমগুলা এগুলা ওই উপর মহলে স্যারের কাছে, আমার যে ইনচার্জ আছে, আমার ইনচার্জের ডিমের দায়িত্ব আছে, উনি স্যারের ডিম দেয়। প্রায় আসে রে খামার টামার এখানে পরিষ্কার করে দিই আর না, ডিম আমরা দিও না, ডিম স্যারেরা নেয়, আঙ্গুকে দেয় না। যেমন আমরা সার্কি করি, সার্কির পরিবেশটা আঙ্গু আতায় পরিষ্কার করা আর এই। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বের বেশিরভাগ শহরের লেকে হাঁস ছাড়া হয়, যা একই সাথে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষা করে। সেই পরিকল্পনা থেকে হাতিরঝিলে হাঁস পালন নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে 2 বছরে প্রায় 200 হাঁস মারা ও চুরি যাওয়ার বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন এই বিশেষজ্ঞ। শুধু ছাড়লেই হবে না, সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। রক্ষণাবেক্ষণ না করলে আসলে যত ভালো উদ্যোগই না হোক না কেন, সেটি সফল হবে না। এই হাঁসগুলোর পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা, বিশেষ করে শামুক, ঝিনুক বা জলজ যে অন্যান্য প্রাণী আছে, সেগুলো তাদেরকে খাবার হিসেবে সেখানে আরও ছাড়তে হবে সঙ্গে, এবং সঙ্গে সঙ্গে তারা যখন বিশ্রাম নেবে, সে বিশ্রামের জায়গাটিও করে দিতে হবে, যেন তারা বিশ্রাম নিতে পারে। এবং ওই হাঁসগুলো যে ডিম পারবে, সেই ডিমগুলো কোথায় পারবে, সেই ব্যবস্থাটিও করতে হবে। সৌন্দর্য বৃদ্ধি ও মশার বংশবিস্তার বন্ধে কয়েক বছর আগে রমনা পার্ক লেক ও খিলগাঁও বটতলা ঝিলে হাঁস ছাড়া হয়, কিন্তু তদারকির অভাবে কয়েক মাসের মাথায় বেশিরভাগ হাঁস চুরি হয়ে যায়। কারো কারো অভিযোগ, যাদের দায়িত্বে থাকে তারাই হাঁসগুলো গায়েব করে দেন। হাতিরঝিলকে ঘিরে হাঁসের এই দৃষ্টিনন্দন প্রকল্পটিও অন্য আর 10টা প্রকল্পের মতোই মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।